শুনছি যে বাংলা কথা কইলে বলে ধরছে, আর তারপর ধরে নিয়ে গিয়ে বলে বাংলাদেশ পাঠাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে এবং তাদের পরিজনদের পাশে দাঁড়াতে কালিয়াগঞ্জের সহায়তা কেন্দ্র শুরু হয়েছে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যর নির্দেশে। কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিকের কাজ করতে বিভিন্ন রাজ্যে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এবং খবরে জানতে পারছে ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেরা। কালিয়াগঞ্জ ব্লকের 11টি পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের সাথে যোগাযোগ করেছে। বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের বৈকুণ্ঠপুর এলাকার 4টি পরিযায়ী শ্রমিকের পরিবারের বাড়িতে গিয়ে তাদের সাথে যোগাযোগ করেন সহায়তা কেন্দ্রের দায়িত্বে থাকা তৃণমূলের নেতৃত্বরা। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, কৃষাণ খেত মজদুর ব্লক সভাপতি মোহাম্মদ নূর জামাল, ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন, তৃণমূল নেতা বিজয় মিশ্র, এমতাজুল হক সহ অন্যান্যরা। পরিযায়ী পরিবারের লোকেদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারি নির্দেশিকা অনুসারে যেসব কাগজপত্র লাগবে তা নিয়ে কালিয়াগঞ্জের সহায়তা কেন্দ্রে আসার জন্য বলা হয়, যাতে পুলিশি ভেরিফিকেশন করতে সুবিধা হয়। যেভাবে তৃণমূল নেতৃত্বরা পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে এসে দাঁড়ানোয় খুশি পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেরা। এ বিষয়ে কালিয়াগঞ্জ খেত মজদুর ব্লক সভাপতি মোহাম্মদ নূর জামান জানান, আমরা গতকালকে আমাদের যোগ্যতম নিতাই বিশ্ব ব্লক প্রেসিডেন্টের নির্দেশে আমরা যে জরুরি সহায়তা কেন্দ্র খুলেছি পরিযায়ী শ্রমিকের জন্য, তাতে বসে আজকে সকাল থেকে এত ভিড় আমাদের ওখানে যে সমস্ত মানুষ আমাদের কাছে আসছে যে কারো আটকানো আছে, কারো ধমকি দিচ্ছে তুমি কাগজ দাও, এরকম বিভিন্নভাবে বিশেষ করে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে গুজরাট, হরিয়ানা, দিল্লি, এই সমস্ত জায়গায় বেশি বেশি করে এই অত্যাচারটা করছে। অনেক লোককে মারছে, আমাদের কাছে তার ভিডিও আছে, মারছে এবং অ্যারেস্ট করছে, তাদের কাগজপত্র চাচ্ছে। আমাদের ইনফরমেশনের ভিত্তিতে আমরা তাদের বাড়িগুলোতে যাচ্ছি। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা আপনাদের পাশে ছিলাম, আজকেও তো আছি, কিন্তু যে সমস্ত কাগজ লাগবে প্রধানের রেসিডেন্সিয়াল থেকে শুরু করে রেশন কার্ড, ভোটার কার্ড এবং থানার ভেরিফিকেশন বা যেটা পিসিসি বলে যত রকম কাগজপত্র আমরা সহযোগিতা আমরা করব, তাদের আমরা রক্ষা করব। এবং আমাদের সাথে জেলা এনটিটিসির সভাপতি রামদেব সাহানি মহাশয় আছেন, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সঞ্জয় দা আছেন, আমাদের বিজয় মিশ্র নেতা আছেন এবং আমাদের এই অঞ্চল সভাপতি এবং এখানকার নেতৃত্ববৃন্দ রয়েছেন। আমরা এরকম প্রতিদিন আমাদের ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা তাদের বাড়িতে ছুটে যাব। তাদের রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং আমরা সবসময় রাস্তায় পথে তাদের বাড়িতে থাকবো। এ বিষয়ে এক পরিযায়ী শ্রমিকের বাবা ক্ষুদিরাম রায় জানান, নিয়ে গেছে, হ্যাঁ, আর আমরা ছেলেরা মানে ফোন করছি, মানে বেটালা কয় যে বা আমারও কোম্পানিতে শেষ হয়েছে, কিন্তু ভোটের ছবি আধার কার্ড দেখাচ্ছি বলতে কিন্তু ছবি করে নিয়ে গেছে, কিন্তু আপাতত ধরে নাই। তা মজুর বেটা চলে আসো, কখন ধরে না কয় বাঙালি কথা কইলে কিন্তু ধরছে বলে। এবার বোম্বাই তো কই ছোট ছেলেটা, আর দিল্লি কইছে কিন্তু মেজোটা ফের বড়টা, তিনটাই আছে কিন্তু বাইরে। এই বাংলায় কথা বললে কেন ধরছে? এবং কি যে ব্যাপার, আমি তো খালি শুনছি যে বাংলা কথা কইলে বলে ধরছে, কি বলছে? আর তারপর ধরে নিয়ে গিয়ে বলে বাংলাদেশ পাঠাচ্ছে। আপনারা কতটা ওই বসে যে কয়েছে বলে বাংলাদেশের লোক। আপনাদের পরিবারের মধ্যে কতটা আতঙ্ক রয়েছে যে হ্যাঁ, প্রচুর আতঙ্ক। আসবে কয়েছি যে চলে আসো বাড়ি। আজকে কারা আসছিল আপনাদের সাথে কথা বলতে? আমাদের এখানে আসছিল আজকে ওই যে রামদেব সাহানি, মানে জেলা পরিষদ মেম্বার, আর এখন বিভিন্ন পার্টির নেতা কালিয়াগঞ্জ থেকে, মানে অফিস থেকে, পার্টি অফিস থেকে। হ্যাঁ, তারা কি বললো? ওইটাই বললো যে এরকম মানে প্রধানের পরিচয়পত্র লাগবে, ভোটের ছবি, আধার কার্ড, এই মানে জায়গার ঠিকানা নিয়ে কাগজপত্র নিয়ে, মানে বললো যে পার্টি অফিসে কালকে আসো, কালকে তাড়াহুড়ায়। কিন্তু ছেলেটা আগে মারপিট আছে বলে ক্ষোভ, মানে তারপর এখান থেকে কাগজপত্র যাবে, সে হোয়াটসঅ্যাপে দোক আর যাই দোক। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।